সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা নতুন সরকারের। রাজ্য বিজেপি সরকার গঠনের পর সোমবার বিধানসভায় প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটের অন্যতম বড় ঘোষণা হিসেবে সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির কথা জানানো হয়। আগামী 1 অক্টোবর থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে বলে জানান অর্থমন্ত্রী। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন। সেই প্রেক্ষাপটে সরকার এই ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অর্থমন্ত্রীর ঘোষণার পরই সরকারি কর্মচারী মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। এমনকি নতুন সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীদের মধ্যেও এই ঘোষণাকে ঘিরে সন্তোষের সুর শোনা গিয়েছে। রাজনৈতিক মহলেও বাজেটের এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন সরকারের প্রথম বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা কর্মচারীদের প্রতি ইতিবাচক বার্তা দেওয়ার পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তো আমরা অক্টোবর মাস পর্যন্ত কিন্তু আমাদের বকেয়া ডিফারেন্সটা 42% থেকে যাচ্ছে, যতক্ষণ আমরা হাতে পাচ্ছি। পাশাপাশি এইটাও আমাদের মনে থাকবে বা আছে, সেপ্টেম্বর মাসেই সেন্ট্রাল গভর্নমেন্ট আরও একটা ডিএ ঘোষণা করবে, জানেন না সেটা কত। সেটা করলে কিন্তু আবার সেই অক্টোবর নভেম্বরে গিয়ে সেই 22-এর সাথে সেটাও যোগ হবে। তবে আমরা এইটা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকারে আজকে প্রায় 1.5 মাস পূর্ণ হচ্ছে। এই 1.5 মাসের মধ্যে তিনি তার প্রতিশ্রুতিগুলোকে রাখার চেষ্টা করছেন, এতে আমরা আশাবাদী। তবে যতক্ষণ না এটা ঠিক অর্ডার হিসেবে বেরোচ্ছে জিও দিয়ে, ততক্ষণ আমরা আরেকটু এতে আছি। সংশয়ে বলবো না, আমরা সেই অর্ডারটা পেয়ে গেলে আমরা আরও খুশি হব। আগামী দিনে আমরা আশা করব কেন্দ্রের হারে ডিএ যেন রাজ্যের কর্মচারী শিক্ষকেরা পান এবং সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে যেন নিয়োগ হয় এবং যত যোগ্য অস্থায়ী কর্মচারী আছেন তারা যেন স্বচ্ছতার সঙ্গে নিয়োগপ্রাপ্ত হন, এটাই আমরা আশা করব। অনিয়মিত কর্মচারী যারা তাদের নিয়মিতকরণ হোক, তারা নিয়মিত কর্মচারী রূপে পরিগণিত হোক, এটা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সরকারের কাছে আশা। দেখুন, যে লড়াইটা আমরা লড়েছি এবং বিগত সরকারের সময় যখন কেউ মুখ খোলার সময় সাহস পেত না, সেই সময়ে যে লড়াইটা আমরা দিয়ে গেছি এবং সেই লড়াইয়ের সূত্র ধরেই একটা সরকারের বদল হয়েছে, নতুন সরকার এসেছেন। সরকারে আসার আগে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তারা পালন করেছেন। মুখ্যমন্ত্রী আমাদের সাথে বৈঠকে সে কথা বলেওছিলেন যে আপনাদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে, কিন্তু আমাকে একটু সময় দিন, আমরা সময় দিলে পরে সমস্তটা মিটিয়ে দেবো। তার দিকে একটা বড় পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। সুতরাং ধন্যবাদ জানানো ছাড়া তো অন্য কোনো কিছু থাকে না। অনেকে বলবেন যে অক্টোবর থেকে দেওয়া হয়েছে, আরও আগে থেকে দিতে পারতো। সরকার আগেও বলেছিলেন যে আমাদেরকে একটু সময় দিন, 1-2 মাসের সময়টাও আমাদের কাছে অনেকটা সময়। আমরা তো এতদিন বঞ্চিত থেকেছি, সুতরাং এই 2 মাস সময় দিতে আমাদের খুব একটা অসুবিধা কিছু নেই। অন্তত কর্মচারীরা অখুশি কেউ নন। কর্মচারীদের মধ্যে যারা রাজনীতি করেন তাদের মধ্যে বিভিন্ন ন্যারেটিভ হয়তো তৈরি হতেই পারে, কোনো অসুবিধা নেই। কর্মচারীদের পক্ষ থেকে বলি যে আমরা খুশি এবং কর্মচারীদের পক্ষ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি।